ইদানিং দেখতেছি যে অনেকেই ২ বিয়া ৪ বিয়া করে। আর বিশেষ করে এই স্লোগানটা অনেকেই শুনতেছি ইদানিং যে ২ বিয়া করা, ৪ বিয়া করা আল্লাহ তাআলা কোরআনের বিধান। হ্যাঁ, ঠিক আছে, কোরআনের মধ্যে সরাসরি আসছে ২ বিয়ার কথা, ৪ বিয়ার কথা ওয়া থুলাথা ওয়া রুবা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ২ বিয়া ৪ বিয়া কারা করবে? সচ্ছলতা থাকতে হবে এবং বিশেষ করে যেই পুরুষদের মধ্যে ইনসাফ আছে। আর বিশেষ করে যেই পুরুষ দেখেন, বিয়েটা হচ্ছে দ্বিতীয় বিয়া, তৃতীয় বিয়া, চতুর্থ বিয়া, এগুলো হচ্ছে সুন্নাহ আমার জানা মতে। তো যেই পুরুষ আল্লাহ তাআলার ফরজ হুকুম মানে না, আমি মনে করি সে ওই সুন্নাহ দিয়ে কতটা উপকৃত হবে আমার মনে হয় না। কারণ যেই পুরুষ নিয়ে আল্লাহর ফরজ হুকুম মানে না, সে শুধু সুন্নত দিয়ে, শুধু সুন্নতের উপরে সে আমল করলে সে কেমন হবে চিন্তা করেন। যে অনেকে বিয়ে করে, অনেক পুরুষ অনেকে আছে যে বিয়ে করার পরে মানে এরকম প্রথম বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর ছেলে সন্তান বা প্রথম স্ত্রীর খোঁজ খবর বা যতটুকু ইনসাফ, যতটুকু তার মানে তার যেই প্রাপ্যগুলা সেই প্রাপ্যগুলা দিতে চায় না। ওই দ্বিতীয় বিয়ে এমন এক রূপসী মেয়ে বিয়ে করে যে তার সাথেই সে সব কিছু সময় নিয়ে ব্যস্ত থাকে, তার সাথে আনন্দ ফুর্তি, তার সাথে সময় দেওয়া, তার সাথে চলাফেরা, তার সাথে মানে ওরে মানে একটা অবহেলার মধ্যে ফেলাই দেয়। এটা কি ইসলামের মধ্যে আসছে? যারা ২ বিয়ে ৪ বিয়ের কথা বলেন, দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন, দায়িত্ব বাড়াইতে চেষ্টা করেন, যদি আল্লাহ সন্তুষ্টর জন্যই করেন, তাহলে আপনার এক নম্বরে আল্লাহর হুকুম যারা মানে, বিশেষ করে আল্লাহর ফরজ হুকুম যারা মানে, আমি মনে করি তাদের জন্য না নফল এবং সুন্নত বেশি জরুরি। যারা আল্লাহর ফরজই ছেড়ে দেয় তারা সুন্নত আর নফল দিয়ে কী করবে? আচ্ছা, তারপরে হচ্ছে যারা ইনসাফ কায়েম করতে পারবে, ইনসাফের উপরে থাকতে পারবে। প্রথম স্ত্রী যে তার যে হক, দ্বিতীয় বিয়ে করার পরে তার হক যেন কখনোই সে নষ্ট না করে। প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে করার কারণে যেন প্রথম স্ত্রীর কোনো হক নষ্ট না হয় তাদের জন্য, তাই না? এটা গেল আরেকটা সেক্টর। আর আরেকটা বিষয় দেখেন, যদি দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে আল্লাহর সন্তুষ্টর জন্য করেন, তাহলে আমি মনে করি পৃথিবীতে বর্তমান অনেক নারী, যেমন আমাদের বাংলাদেশে আমি যতটুকু মানে শুনি বা বিভিন্ন অনলাইন থেকে শুনি যে একটা পুরুষের নাকি প্রায় গড়ে ৩টা ৪টা করে নারী বর্তমান পড়ে। আচ্ছা, বাট ভালো কথা। এখন আমার কথা হচ্ছে যে এমন মেয়েদেরকে করেন যারা অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা আপনি বলেন, মানে ওই সুন্নতগুলো মানেন যেগুলো মানে মিষ্টি খাওয়ার সুন্নত, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত। কিন্তু আর ওই যে মেসওয়াক করা, দাড়ি রাখা, তারপরে আরও বিভিন্ন যে সুন্নতগুলো ওইগুলো মানেন না। মানে যেটা আপনার মানে সুখ বিলাসিতা, ওইটা আপনার জন্য সুন্নাহ, আর ওই সুন্নাহটা আপনারা মানে মানার চেষ্টা করেন অনেক পুরুষ আমি দেখছি। তাহলে আপনি পূর্বের ইতিহাস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন, কোন নারীদেরকে আপনি যদি আল্লাহ সন্তুষ্টর জন্য করেন, কাদেরকে করা? যে সমস্ত নারীরা এতিম, গরিব বা লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছে, বা অনেক আমি দেখছি যে বর্তমান শুধু বাংলাদেশে না, পৃথিবীতে অনেক জায়গাতে আছে যে অনেক পুরুষরা প্রথম বিয়ে করার পর যখন কিছু পুরুষরা দেখে যে 2 বছর 4 বছর 5 বছর একটা মেয়ের সন্তানাদি না হইলে তাদেরকে অনেক সময় ডিভোর্স দিয়ে দেয়, তাদেরকে তালাক দিয়ে ছেড়ে দেয়। তো ওই নারীরা একটা পর্যায়ে কিন্তু এরকম অসহায় হয়ে যায়, তার চোখের পানি, এটা তো তার কোনো ব্যক্তিগত কোনো দোষ না, হয়তো বা তার ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, বা এরকম একটা রোগ তার হয়ে গেছে যেটা তার সন্তানাদি হবে না। এরকম অহরহ ঘটছে কিন্তু, যে ডিভোর্স দিয়ে দিয়েছে সন্তানাদি না হওয়ার কারণে। তো যারা সচ্ছলতা আছেন ওই সমস্ত অসহায় নারীদেরকে আল্লাহ সন্তুষ্টের জন্য নিয়ে আসেন, আপনার ঘরে নিয়ে আসেন। কারণ তারপরে এতিম, গরিব, মিসকিন যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে নিয়ে আসেন আল্লাহ সন্তুষ্টের জন্য। সমস্যা কোথায়? এখানে আরেকটা বিষয় হচ্ছে, কিছু মেয়েরা যদি আল্লাহ তাআলা সরাসরি, এটা কিন্তু হাদিসের বিষয় না, কোরআনের বিষয়টা, যদি এই 2 বিয়ে 4 বিয়ে কোনো পুরুষ সচ্ছলতা থাকে বা সেই ইনসাফ সঠিকভাবে ইনসাফের উপর অটল থাকতে পারে, তাদেরকে যদি কোনো নারী না দেয় বা আল্লাহ তাআলার এই বিধানকে অসন্তুষ্ট সে হয়ে থাকে, বা আল্লাহ তাআলার এই বিধানকে কায়েম করার জন্য বা আল্লাহ তাআলার এই বিধানকে কোনো স্বামীকে সে যদি মানতে না দেয়, যারা সঠিক ইবাদতকারী এবং আল্লাহ সন্তুষ্টর জন্য চায়, আল্লাহ সন্তুষ্টর জন্য পৃথিবীতে আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ তাআলাকে যেন সন্তুষ্ট করে আল্লাহ জান্নাত লাভ করার জন্য যারা নিয়ত করে বা দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করে, তাদেরকে যদি কোনো নারী বাধা দেয়, তাদের জন্য ভয়াবহতা দুনিয়া এবং আখিরাতে ভুগতে হবে এবং ভয়াঙ্কর। আর যদি সে আল্লাহর বিধানকে অস্বীকার করে, তো আমার মনে হয়
ইমান থাকবে কিনা আমি জানি না, আমার মনে হয় মানে সে ধ্বংসশীল হয়ে যাবে। এই জন্য মেয়েদের জন্য বিষয়ে অনেক সাবধান। যদি আপনার স্বামী আল্লাহওয়ালা হয় বা সমর্থ থাকে বা সঠিক ইনসাফ কায়েম করতে পারে, এবং যদি সে এরকম চায় যে আল্লাহর সন্তুষ্টর জন্য প্রকৃতপক্ষে, যে এরকম এতিম গরিব লাঞ্ছিত বঞ্চিত ডিফিউজ হয়ে গেছে এরকম মেয়ে, যার আর কোথায় আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, তার বাবা মা মারা গেছে, এরকম অনেক আছে। আর বিশেষ করে মেয়েদের কিন্তু বিয়ে হওয়ার পর যদি ডিভোর্স হয়ে যায় বা সারাসারি হয়ে যায় বা স্বামী মারা যায়, তখন কিন্তু একটা মেয়ে যখন স্বামী ছাড়া পৃথিবীতে সে আর কোথাও কিন্তু সেফটি থাকতে পারে না, আর কোথাও সেফটি না। দেখেন, একটা বাবার বাড়িতে যদি একটা ডিভোর্স মেয়ে থাকে, একটা পর্যায়ে বাবা মা মারা যাবে, তখন কিন্তু ভাই বোনরা বিয়ে করবে, যখন ভাইরা বিয়ে করে ফেলবে, তখন সে একটা এরকম একটা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এরকম একটা কষ্টকর জীবন তার বাবার বাড়িতে কাটাইতে হয়, অপমানিত জীবন বলার বাইরে। এরকম মেয়েদেরকে বিয়ে করেন, তাহলে আল্লাহর আরশের মধ্যে আপনার এই মেয়েরা আপনার ঘরে আসে, আপনার ঘরের মধ্যে এসে দোয়া করবে, এবং আল্লাহর আরশের মধ্যে পর্যন্ত আপনার এই অসহায় অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মেয়ের দোয়া চলে যাবে, আল্লাহর আরশে আজিমে চলে যাবে। তাহলে যাদের সামর্থ্য আছে, অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা আছে, যারা আল্লাহর দিন মানেন, আল্লাহর ফরজ হুকুম মানেন, আমি মনে করি যেহেতু বর্তমান বাংলাদেশের মধ্যে বিভিন্ন নারীরা, এরকম নারী আছে যাদের দেখেন বাচ্চা হওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে, তারা কিন্তু পৃথিবীতে আর কোথাও সেফটি নেই। আর একটা স্বামীর ঘরে একটা নারী যতটা সেফটি পৃথিবীতে, সে আর অন্য কোথাও দ্বিতীয় এরকম স্থান আছে আমার জানা নেই। আর দেখেন, অসহায় করেন, তারপরে স্বামী মারা গেছে এরকম মেয়েদেরকে করেন। তারপরে এরকম কিছু মেয়ে আছে যারা নাকি কিছু ছেলেদের ঘর সংসার করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হওয়ার কারণে এখন তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু গ্রামে গঞ্জে এলাকাতে মহল্লাতে দেশে এরকম মেয়েও আছে যারা কোথাও মানে সেফটি একটা স্থান পাইতেছে না। অনেক গরিব ফ্যামিলির মধ্যে আছে, দেখা যাচ্ছে বাবা মা মারা গেছে, মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, কিন্তু মেয়ে কোথাও নিরাপদ নেই। তাদেরকে করেন, আল্লাহর সন্তুষ্টর জন্য যদি করেন, এরকম অসহায় করেন, ডিভোর্সই করেন। তারপরে যাদের স্বামী মারা গেছে বিবাহিতা, তাদেরকে করেন। যারা নাকি কোনো দোষ নাই, নির্দোষ, তার বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে তাকে আজ স্বামী ছেড়ে দিছে, সে আজ তার চোখের পানি মানে একের পর এক ঝরতেছে, তাদেরকে করেন। সমস্যা কোথায়? আল্লাহর সন্তুষ্টর জন্য। আর এরকম যদি কোনো পুরুষ চায় যে এরকম আল্লাহর সন্তুষ্টর জন্য এরকম লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত যে সমস্ত নারীরা কষ্ট পৃথিবীতে কোথাও বলতে পারে না, কোথাও সেফটি থাকতে পারতেছে না, কোথাও তার আর মানে সেফটিতে থাকার কোনো জায়গা নেই, ওই সমস্ত নারীদেরকে যদি কোনো স্বামী কোনো ছেলে যদি বিয়ে করতে চায় আল্লাহর সন্তুষ্টর জন্য, এবং সে তার করার মতো সাধ্য সামর্থ্য টাকা পয়সা সব কিছু আছে, তাহলে যদি কোনো নারী এখানে বাধা দেয় বা বাধা সৃষ্টি করে, আমার জানা মতে তার কঠিন গুনাহ হবে, ভয়াবহ গুনাহ হবে, বলার বাইরে। তাই এজন্য আমি মনে করি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে, যারা সচ্ছলতা আছে, এরকম অসহায়ত্ব নারীদেরকে যদি আল্লাহর সন্তুষ্টর জন্য করতে চায়, সেফটির জন্য করতে চায়, যারা অসহায় হয়ে গেছে, যাদের চোখের পানি, যাদের মুখের ভাষা, যাদের পরিস্থিতি কাউকে বলতে পারতেছে না, তাদেরকে আমি মনে করি যদি আপনি সেফটি হিসাবে আপনার বিবেক করে নিয়ে আসেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর সন্তুষ্টর জন্য যদি এই কাজগুলো করেন। তো যাই হোক, এখানে বিষয় হচ্ছে যে দেখেন, যত বড়লোক হোক, গরিব হোক বা অসহায় হোক, ডিভোর্সি, যে কোনো মেয়েরা কিন্তু স্বামীর ঘরে সেফটি থাকে। যত বড়লোক ফ্যামিলি হোক, যখন সবার বিয়ে হয়ে যায়, সব বাইরে বিয়ে করে ফেলে, তখন কিন্তু একটা মেয়ে বাবার বাড়িতে সেফটি থাকতে পারে না, এবং বাবার বাড়িতে সে সুখ শান্তি থাকতে পারে না, এবং স্বামী ছাড়া সে কোথাও তার সারা জীবন থাকতে পারবে না। আপনি দেখেন, এই মেয়েটা যদি বাবার বাড়িতে থাকে, তার ভাইয়ের বউরা নিয়ে ফ্যামিলি সুন্দরভাবে চলাফেরা করবে, কিন্তু সে একটা অসহায় হয়ে সে দিন রাত কাটাইবে, তার অবশ্যই কষ্ট লাগবে, বলার বাইরে। একটা সময় তারা বড় হয়ে যাবে, কিন্তু একটা সময় সে বড় হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, তার সেফটিটা কোথায় হবে? এরকম কিন্তু অনেক মেয়ে আছে, তার সেফটিটা কোথায়? সে কোথায় সেফটি থাকবে? এজন্য এরকম অসহায়দেরকে যদি বিয়ে করে, আমি মনে করি পাশে রাখতে পারেন,
যাদের বলেন বাচ্চা কাচ্চা হবে না, যাদের ডিভোর্স হয়ে গেছে, যারা অসহায় হয়ে গেছে, যাদেরকে আর কোনো ছেলে মেয়ে বিয়ে করতে চায় না, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না বা একদম অসহায়, এরকম মেয়েদেরকে যদি আল্লাহ সন্তুষ্টর জন্য করেন এবং প্রথম স্ত্রীর হক আদায় করতে পারেন, তাহলে আমি মনে করি এটা অবশ্যই এখানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। এবং এর দ্বারা এর উসিলা আল্লাহ চাইতো আপনাকে আখেরাতে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা এই উসিলাতে আপনাকে ক্ষমা করে দিতে পারে। তো যাই হোক, আরেকটা বিষয় বুঝতে হবে যে বিয়ে মানে কি। বিয়ে মানে হচ্ছে একটা মেয়ে মানুষের দায়িত্ব নেওয়া, একটা মেয়ের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, তার জীবনের সমস্ত কিছুর দায়িত্ব নেওয়া। তো যেই পুরুষরা বিশেষ করে দায়িত্ব পালন করতে পারবে তার জন্য দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে। যে দায়িত্ব পালন করতে পারবে না তার জন্য কিসের দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে বলেন? বিয়ে, তৃতীয় বিয়ে, বিয়ে হচ্ছে যে সমস্ত পুরুষরা সচ্ছলতা আছে, দায়িত্ব পালন করতে পারবে তাদের জন্য এগুলা হচ্ছে আমি মনে করি সঠিক, আর যারা পারবে না তাদের জন্য না। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ে করলে আমাদেরকে ওই সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এ কি বলবে, ওই কি বলবে। দেখেন, আপনি যদি 5 দিন না খেয়ে থাকেন সমাজ আপনাকে জিজ্ঞাসা করবে না, মনে রাখবেন। আর আপনি যদি একদিন একটা ভুল করেন সমাজের সমস্ত লোক আসবে আপনাকে বিচার করার জন্য। এই জন্য যদি আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য কিছু করতে চান, আল্লাহর দিন কায়েমের জন্য, কে কী বললো এগুলোর দিকে তাকাইবেন না। আর বিশেষ করে হচ্ছে আরেকটা বিষয়,